নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে আজ 27শে ডিসেম্বর। আজ কিন্তু সুপ্রিম কোর্টে যে 26,000 চাকরি বাতিল মামলাটি হিয়ারিংয়ের জন্য পেন্ডিং রয়েছে আগামী 7 তারিখে, সেই মামলাটিকে কেন্দ্র করেই আজ যারা চাকরি করছেন এবং যোগ্য সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা একটা ঐক্যমঞ্চ করে তারা কিন্তু আজকে আন্দোলনের ডাক দিয়েছেন কলকাতায়। তারা এতদিন কিন্তু কোনো আন্দোলনের পথে হাঁটেননি। এতদিন পর্যন্ত যারা চাকরি পাননি কেবলমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু বিভিন্ন জায়গায় ধর্ণা মঞ্চ করে তারা ধর্ণা চালিয়ে গেছেন বা আন্দোলন করেছেন। কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছেন তারা এতদিন পর্যন্ত কোনো আন্দোলন করেননি, কারণ তাদের হয়তো একটা বিশ্বাস ছিল কোথাও না কোথাও যে তাদের চাকরিটা যাবে না। যেহেতু অভিজিৎ গাঙ্গুলির রায় যখন তাদের চাকরি কিছু জনের চলে যায়, তারপরেও কিন্তু অনেক ক্যান্ডিডেটরাই চুপচাপ ছিল, কারণ তারা জানতো যে এই বিষয়টা তারপরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং সুপ্রিম কোর্টে যাবে, সেখানে বিচার হবে। তো সুতরাং তাদের বিচার পাওয়ার অনেক জায়গা ছিল। এখন বিষয়টা একটা ক্রুশিয়াল জায়গায় এসে দাঁড়িয়েছে, তার কারণ আমাদের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা তাতে সুপ্রিম কোর্ট এবং তার ডিভিশন বেঞ্চ, তা আবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, তার ওপরে কিন্তু আর কিছু নেই। অর্থাৎ এইখান থেকে যদি কোনো একটা রায় চলে আসে সেটাকেই আমাদের সবাইকে মেনে নিতে হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রধান বিচারপতি নিজেই একথা বলেছেন যে হয় আংশিক বাতিল হবে নয় পুরো বাতিল হবে, অর্থাৎ বাতিল কিন্তু হবেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যারা যোগ্য শিক্ষক তারাও কিছুটা ভয়ের মধ্যে রয়েছেন এবং সেটা খুবই স্বাভাবিক। তার কারণ হচ্ছে এসএসসি যে কাদেরকে কিভাবে ট্রিট করেছে, কার সঙ্গে কিভাবে চিট করেছে, সেই বিষয়টা কিন্তু বোঝার কোনো উপায় নেই। কারণ আপনারা অনেকেই জানেন যে অনেক হাই স্কোর পাওয়া ক্যান্ডিডেট, তারা কিন্তু তারা নবম দশমে তারা এই যতগুলো ফেজ হয়েছে কাউন্সেলিংয়ের, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, এরকম করে 6টা 7টা করে ফেজ হয়েছে, সেই কোনো ফেজে তারা কলই পায়নি ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউর জন্য। অথচ আবার এমনও ক্যান্ডিডেট সেখানে রয়েছে যে তারা প্যানেলের বাইরে বা তারা আদৌ হয়তো পাসই করতে পারেনি, সেই রকম ক্যান্ডিডেট। এইরকম কিন্তু সিবিআই বা বাক কমিটির রিপোর্টেও কিন্তু সেটা উল্লেখ রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যোগ্যদেরকে কিভাবে ম্যানিপুলেশন করে যদি এখন অযোগ্য হিসেবে এসএসসি দেখিয়ে থাকে বা যোগ্যদের যদি কোনোভাবে এর ফলে বিপদে পড়তে হয়, সেই আশঙ্কায় তারা কিন্তু সকলে জোট বেঁধেছে এবং আজকে তাদের মেগা মিছিল আছে কলকাতায়। তো সেই মিছিল তোমরা অবশ্যই, যেহেতু এটা অনেক বড় মিছিল হতে চলেছে বা সেটা বিভিন্ন চ্যানেলেও তোমরা নিশ্চয়ই দেখতে পারবে, নিউজ চ্যানেলগুলোতে। তো এইবার বিষয়টা হচ্ছে, এটা তো গেল একটা দিক, আগামী 7 তারিখে হিয়ারিং রয়েছে সেটাও আমরা সকলে জানি। কিন্তু আরেকটি মামলা রয়েছে, যে মামলাটি কিন্তু মোশন হিয়ারিংয়ের পর্যায়ে রয়েছে। সেই মামলাটি আগামী 2 তারিখে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, অর্থাৎ জাস্টিস সঞ্জীব খান্না এবং জাস্টিস সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে কিন্তু হিয়ারিং হতে চলেছে। এবং সেই মামলাটিও কিন্তু এসএসসি সংক্রান্তই একটি মামলা। দেখো, আমি সুপ্রিম কোর্টের সাইট থেকে সেই মামলাটি সংক্রান্ত বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করছি, দেখে নাও। তো দেখো বন্ধুরা, মামলাটির ডায়েরি নম্বর হচ্ছে 20930 এবং তার ইয়ার হচ্ছে 2024। তো এই মামলাটি তোমরা দেখতে পাচ্ছ যে সুদীপ পোড়েল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে আমরা কেস ডিটেলসটাও দেখে নেব যে কেস ডিটেলসে কি বলা রয়েছে। তো দেখো, এখানে কিন্তু ডায়েরি নাম্বারটাও দেখা যাচ্ছে 20930/2024 এবং মামলাটির কিন্তু কোনো এসএলপি নম্বর এখানে দেওয়া নেই। প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন 2/1/2025, সিরিয়াল নাম্বার 1। এরপরে দেখো স্টেটাস রয়েছে পেন্ডিং মোশন হিয়ারিং ফর অ্যাডমিশন সিভিল কেস। তো এইখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড 2/1/2025, কম্পিউটার জেনারেটেড। এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছ সার্ভিস ম্যাটার 0603, রিমুভাল, ডিসমিসাল, টার্ম অফ সার্ভিস অফ আদার মেজর পেনাল্টিস। এবং এখানে পিটিশনার্স যারা রয়েছে সুদীপ পোড়েল, অনুভব সাহা এবং আরও অনেকে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে রেসপন্ডেন্টদের জায়গায় দেখো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 2 নম্বরেই রয়েছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, যেটা আমাদের এসএসসি মামলাতেও ছিল, মলি রয় ঘোষ। এবং এরপরে দেখো আরও কিছু রয়েছে, যেমন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এবং পিটিশনারদের আইনজীবী রয়েছে সৌরভ গুপ্তা। তো রেসপন্ডেন্টদের যিনি অ্যাডভোকেট রয়েছে কুণাল চ্যাটার্জি এবং শেখর কুমার, সিদ্ধেশ শিরিষ কোতওয়াল। তো দেখতে পাচ্ছ যে এরা রয়েছে, এরা কিন্তু সকলেই কিন্তু
সুপ্রিম কোর্টে যে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা তার সঙ্গে যুক্ত রয়েছে আদিল আহমেদ, এরা সব ক্যাভিয়েট করে রেখেছে। তো বন্ধুরা এই হচ্ছে বিষয়। একদিকে মামলার প্যাচে সমস্ত নিয়োগ আটকে রয়েছে, যদিও সার্ভিস তাদের কন্টিনিউ করতে বলা হয়েছে। এখনও অবধি তাদের কিন্তু সার্ভিসটাকে বন্ধ রাখতে বলা হয়নি যতক্ষণ না ফাইনাল জাজমেন্ট আসছে। তাই তারা কাজে যোগ দিচ্ছে, কিন্তু তারা সকলেই কিন্তু উৎকণ্ঠার মধ্যে রয়েছে। সেই রকম পরিস্থিতিতে আগামী 2 তারিখে কী হয় সেদিকেও আমাদের নজর থাকবে, এই মামলাটির হিয়ারিংয়ে কী হয়। এবং সেক্ষেত্রে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার 19 তারিখে যে হিয়ারিং হয়েছে তার কোনো রেফারেন্স উঠে আসে কিনা, বা আগামী 7 তারিখে যে হিয়ারিং হবে তার কোনো প্রসঙ্গ উঠে আসে কিনা, সেগুলো সব কিছু তোমাদের সাথে আলোচনা করব আগামী 2 তারিখের আপডেটে। তো বন্ধুরা এখনকার জন্য এটুকুই রইল ভিডিওটি। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।